রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে আজকের বানানো আটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি হবে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটা পাস্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই রেসিপি আমার মতো যারা মায়েরা আছেন প্রত্যেকের অনেক উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপির জন্য আমি আগের থেকে বেশ কিছুটা আটা কিন্তু মেখে রেখেছিলাম। আর আপনারা কিন্তু রাতের বেঁচে যাওয়া অনেক সময় দেখবেন আটা আমাদের এক্সট্রা থেকে যায়, সেটা দিয়েও সকালবেলার ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার পরিমাণ মতো এখানে 3টে লই নিয়ে নিলাম। এখন আমি এই আটা পাস্তাগুলো খুব সহজে তৈরি করে নেব। আর এটা বানানো কিন্তু সব থেকে সহজ, একবার দেখানোতেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর খুব কম সময়ে কিন্তু এই আটা পাস্তাগুলো ঘরেতেই তৈরি করে নেওয়া যায়। আর দেখুন প্রথমে কিন্তু আমি লইটাকে একটু গোল শেপ করে লম্বাটে করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই পাস্তাগুলোর ডিজাইন তৈরি করার জন্য একটা নিয়ে নেব এইরকম কাঁটা চামচ। এটা প্রত্যেকের ঘরেই থাকে আর এটা দিয়েই কিন্তু এই আটা পাস্তাগুলো বানানো যায় খুব সহজেই। তো দেখুন প্রথমে চামচটার পিছন দিকটা নিয়েছি। এবার একটা ছোট্ট করে এই আটার টুকরো নিয়ে নিচ্ছি। এবার দেখুন হাত দিয়ে চেপে একটা ডিজাইন দিয়ে এটাকে রোলের মতো পাকিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আটার পাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন হোক বা রাতের ডিনারে রুটি তরকারি খেতে মন না চাইলে এইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভীষণই কিন্তু হেলদি হয়। আর কতটা হেলদি আমরা প্রত্যেকেই জানি। বাইরের পাস্তাগুলো যখন কিনে খাই ওটা পুরোপুরি কিন্তু ময়দা দিয়ে তৈরি থাকে। আর ওই পাস্তাগুলো কিন্তু একদম কারোরই জন্য স্বাস্থ্যকর না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরেতেই হোমমেড এই আটা পাস্তা তৈরি করে আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে আবার বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু তৈরি করে দিতে পারেন। এটা বানাতে না বেশিক্ষণ টাইম লাগবে না, খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। সব থেকে বড় কথা, বাচ্চাদেরকে যদি খেলার ছলে এগুলো বানাতে বলেন ওরা কিন্তু অনায়াসে 10 মিনিটের মধ্যে অনেকগুলো বানিয়ে ফেলে। আমার মেয়ে কিন্তু এর মধ্যে অনেকগুলো বানিয়েছে, সেটা আর ভিডিও করে দেখাতে পারিনি। তো দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটা পাস্তা কিন্তু একদম রেডি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো রান্না করার পরেও কিন্তু একটুও খুলে যাবে না, খুব সুন্দর কিন্তু এইগুলো খেতে হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। তো চলুন এখানে কিন্তু আমি পাস্তাগুলো এখন রান্না করব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা অবশ্যই দেবেন, তাহলে আটার মধ্যে লবণটা ঢুকে যাবে আর খুব ভালো খেতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যেই রেডি করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঠিক যেভাবে আমরা পাস্তা রান্না করি ঠিক সেইভাবেই করব। আর দেখতেই পাবেন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়। তো দেখুন কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো একটার গায়ে একটা জড়িয়ে যাচ্ছে না, একদম ছেড়ে গেছে। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আমাদের পাস্তা কিন্তু একদম রেডি। এখন আমরা জল ঝরিয়ে এই পাস্তাগুলোকে নামিয়ে নেব। এগুলো না দোকানের কেনা পাস্তার মতো আর ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে না, এমনিইভাবে রেখে দেবেন। আর দেখবেন একটার গায়ে একটা কখনোই জড়িয়ে যাচ্ছে না। পাস্তাগুলো তৈরির জন্য আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি অ্যাড করলাম। হালকা করে একটুখানি ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজলে এখানে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে সবজি অ্যাড করে দেব। আমার হাতের কাছে থাকা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে টুকরো করে কেটে নেওয়া গাজর। এখানে কিন্তু আপনাদের পছন্দসই যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। পাস্তা চাউমিন কিন্তু যে কোনো সবজিতেই খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু আলু আর গাজরটাকে আগে অ্যাড করেছি, দিয়ে এগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু ঢাকা বন্ধ করে আমি ভেজে নেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটাকে বেশ কিছুক্ষণ পর খুলে নিলাম। আর দেখুন এখানে আলু গাজর কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর বেশ কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি বলে যে দিতে হবে তেমনটা না, আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দসই এখানে অ্যাড করতে পারবেন। তো এখন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে রেডি করে রাখা আটা পাস্তাগুলো অ্যাড করে দিলাম। আর পাস্তাগুলো কতটা ঝরঝরে আছে দেখতেই পাচ্ছেন।
একটুও কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যায়নি। এখন সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি আর হেলদি আটা পাস্তা। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, একটু সয়া সস, এবার দিয়ে দিলাম একটু নুডলসের মশলা আর 2 টেবিল স্পুন মতো জল। এবার সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর কত সুন্দর হেলদি পাস্তা তৈরি হয়ে গেল। এখন নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর ভেজে রাখা ডিম অ্যাড করছি। যারা ডিমটা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন। তো সমস্ত কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে সার্ভ করব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার কেউ এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার আটা পাস্তা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা বাচ্চাদের জন্য হেলদি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার মতো যারা মায়েরা আছে তাদের কাছে এই রেসিপিটা অনেক উপকারী। আপনারাও কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে এরকম নানা রকমের রেসিপি বানিয়ে দিতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।